কে বলে পাগল সে যেন কোথায় রয়েছো কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে কেন কথা বলে পাগল মন
কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। বিশাখা, হরে কৃষ্ণ। বলো বলো ললিতে। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো, কি শুনতে আমি ওই পাচ্ছ? বাতির শস্য নেই বাড়ি থেকে শুনে? বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? আরে আমিও তো এই বাসের সুর শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে, বলো বলো। তোমার এই বাসের সুর শুনে কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না না গো না। তাহলে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাতির শস্য নেই সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। ও থাকতেই পারছে না? হ্যাঁ গো। তাহলে তুমি এক কাজ করো ললিতা। বলো বলো। তুমি না হ্যাঁ? ওই রাধারানীর বাড়িতে চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ গো রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে না? কেন জানো? কেন কেন? ও যে ওই শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, ননদি, ওই যে কুটিলে, কুটিলে। ওরা যা আছে না, কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও বাবা তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে না? না গো না। তবে তুমি কি যেতে পারবে? না গো আমিও যেতে পারবো কেন না। পারবে না? আরে ললিতে, বলো বলো। তুমি কি জানো হ্যাঁ? ওই জটিলা কুটিলাদের বাড়িতে না আচ্ছা। এক সাংঘাতিক জিনিস রয়েছে। মানে সাংঘাতিক জিনিস রয়েছে? হ্যাঁ গো সাংঘাতিক আচ্ছা কি জিনিস। জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা আছে না, আছে। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? দুগ্ধ আছে। আর কি আছে? হ্যাঁ, কেউ বলতে পারছেন না? মুড়ো ঝাঁটা আছে গো, মুড়ো ঝাঁটা। হ্যাঁ, ওই মুড়ো ঝাঁটা দিয়ে না আচ্ছা। আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেবে। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না? না গো আমিও যেতে তবে পারবো উপায় না। বলে দাও বিশাখা। ললিতে, বলো বলো। একটা উপায় রয়েছে। বলো। ওই যে সামনের পথ দিয়ে দেখছো, সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়ে তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। ও বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না? না গো না। তবে শোনো ললিতে, বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ? আমি তোমার একটা সম্বন্ধ পাতিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ বলো তো? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ? মাসি বলে ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। দেখবো? একবার ডেকেই দেখো। বলছো? বলছি। ঠিক আছে, মাসিকে একবার আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে এসে বসো, ও একটু কাছে এসে বসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো, ও একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে, বলো বলো। তোমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছে।
আমার মাথা খারাপ হয়ে গেছে। একদম খারাপ হয়ে আচ্ছা গেছে। কেন বলো তো? আরে তুমি দেখছো না ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। তার লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা মাসি কি আদেও কানে শুনতে পাচ্ছে? তবে জোর করে কি একবার ডেকে দেখবো? ললিতে বলো বলো। তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। তোমার কাছে গিয়ে আচ্ছা। আমরা দুজনে মিলে একবার মাসিকে ডেকে ঠিক আছে তুমি চলে এসো। আমার রাধার প্রেম দিবানে ওই বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে যেত কোথায় গো? ওই নীল যমুনা। আমার রাধারানী রাধারানী আমার রাধারানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা।
নিতাই বলছি ললিতে, হ্যালো হ্যালো আমি একবার মাসিকে ডেকে দেখি। বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কারা ডাকে গো? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ও ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর প্রেমে যে সখী, কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ও ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। কে তুমি কেন ডাকো, কে তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। নিয়া পুড়িয়ে যা কি কাম রাখছো তো ওলা উঠে এক্ষুনি মাই এখানে কোলে যা বসে দিস। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুলছে না চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। ওলা ধর বুড়ি রসে ওরকম হইয়া মোটেছে। তাই আমাদের মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হো। আর গুতায় নাই আমার না সুতা নাই কাটলে বাঁচি। বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হো। সালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে রে। আরো দিবে কেউ জানি না তবু কেন এমন মনে হয়। ওই সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। তুমি আমার কে হো, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোন পরিচয়।
তুমি আমার কি হও আমি তোমার কি হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ না এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মাকে সেটা হলো কোন সখী গো লো লোকি লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন? তুমি ঠিক করে বলবে তো ঠিক মাসি তোমার হচ্ছে না তো হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো আচ্ছা বল বলি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো মায়েরা কানের ভিতরে ৬-৭টা গোমই পোকা ঢুকে আমার ছিল এই মনে বাড়াইল তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি মায়েরা অবস্থা দেখেছে বলে কর করি আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয় মায়েরা হয় না শোনো মাসি ওটা কর করি হবে না বলো গড় করি ওই হবে নাকি ওই হবে মায়েরা হাসছেন বয়সটা দেখেছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে ও তোমার নাম তাহলে লালাই লালাই ললাই লালাই 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 ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে আর ললয় ললয়ও নয় তাহলে কি বলো হ্যাঁ। ললিতা সখী লো 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 বলো ললিতা ভালো করে উচ্চারণ করো না থাম না নিয়া পুড়ে যাও ওলাটা গরম লাগছে খালি আকপা করে মারছে ও ল ল ল ল ল ল ললিতা সখী শ ঢোপি শশা ঢোপি শশা ঢোপি নয় বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ছটকান লাগছে এ ঢং দেখলে আমার গায়ে যেন ৬-৭ হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো গলা টিপা মেরে দুবো গো নিয়া পুড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারি না ওলাটা গরমে ঠান্ডায় বর্ষায় বুড়ির কাছে মরতে আসে দেখো বুড়ির কাছেই তো সবকিছু আছে তুমি বলো আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুরি মেয়ের ভেড়া হইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি অশুভ মেয়েছে কথা বুড়ি নাকি আরো রস কথা শুনে না আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি গো হ্যাঁ? পড়ে তো নাকি পড়ে আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে ঠস ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ি গারো রস জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাই বাকি বলবো একটা বুড়ি 3 গাল গিয়েছে ঠেকেছে মাত্র 1 গালে সে নাকি আরো খেলবে আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছে কি মতলবে সারা মাসি আমার জয় প্রেমময়ী রাধারানী রাধারানী ওই বাঁশির শোষণে আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছে না মাসি তা আমি কি করব গো তোমাকেই সবকিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি যেন কানে পায় যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায় এরা খাবে মোটা হবে ঘরে ঠ্যাং তুলে শুয়ে থাকবে মাসি ও মাসি মাসি কি মাসি ছটকান দেখছি কথাটা দিয়ে যাও নিয়া পুড়িয়ে যাবে মায়েরা কথা দিয়ে দেবো চশমা পরা ঠাকুমা কথা দিয়ে দেবো হ্যাঁ বলে দাও না পরে তুমি যাও প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো
নালে আবার পরে বলনি আমি বাবা মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা। বা দাঁড়িয়ে আছে আচ্ছা। যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি তুমি মাসি। ললিতা এটা কিন্তু 100% ঠিক কইছো। এটা নাকি 100% ঠিক। মাসি তোমার কথা শুনে বৌদিরা কেমন হাসছে দেখো। কেন? ওটা 100% নয়, বলো 100% ঠিক। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ এই দিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। কে বলেছে গো মাসি তোমার? এখানকার সব ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে নাই দেখি। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না তাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আর তুই নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে যা হয় হবে। বুড়ি মাসি কি বলে মনে হচ্ছে? না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো মাসি, ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের জন্য আর একজন যেন সখীকে লক্ষ্য করলো। ললিতা বলো মাসি। আর একজন যেন সখীকে মনে পড়লো। কিন্তু মাসি তুমি কি তাকে দেখতে পেয়েছো? হ্যাঁ যেন চোখে ভাসে। তাহলে যদি দেখতে পেয়েছে মাসি, তাহলে আমার সঙ্গে আধ ঘন্টা কথা হয়ে গেল, আমার সখীর দিকে কিন্তু ঘুরেও তাকাচ্ছে না। মাসি রাগ করেছে। ওই একটু বল না রে কথা বলতে। কিন্তু মাসি আমি গ্যারান্টি দিতে পারছি না। একটু বল না রে। ঠিক আছে আমি চেষ্টা তো করছি। আচ্ছা বল। সখী এদিকে এসো তো। বলি তুমি কোন সখী গো, তুমি কে গো? আমি কোন সখী সেটা তুমি পরে জানবে, আগে বলো তুমি কে? ও মাই গড, তোমাকে তো আমি চিনতে পারছি না। আমাকে বলছি তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো? তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই সখী। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। স্বপ্নেরই মাসি আমি তোমারই, স্বপ্নেরই মাসি আমি তোমারই, স্বপ্নেরই মাসি আমি ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? বুঝতে পেরেছি। হ্যাঁ এক্ষুনি বুঝতে পারলাম। এইবার বলো তোমার নাম কি গো? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছি তো, কিন্তু আমাকে এতক্ষণ পাত্তাই দেয়। আমি দুধে মিশে গিয়েছিল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তা এখন বুড়িকে কেন আমি আমার নামটা বলবো? আমিও তোমাকে আমার নাম বলবো না। ওই বল না রে মাইরি, প্লিজ প্লিজ বল না রে। আগে তুমি ইংলিশটা ঠিক করে বল, ওটা প্লিজ নয় মাসি, বলো প্লিজ। এ আমাকে ফের আবার ইংরেজি শিখাচ্ছে। আরে ওই হবে। আচ্ছা বুড়ি মানুষ আছে মায়েরা, বেশি কষ্ট দিয়ে লাভ নেই, তার নামটা কি বলে দেবো? বলে দিই তাহলে। একটা একটা করে ভেঙে ভেঙে বলি, কানে কালা আছে। এক্ষুনি ললিতার নাম বলতে গিয়ে লালাই 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 করে করে হয়ে গেছে। কি বলে? তুই একটা একটা বাংলায় বল পরিষ্কার করে। হ্যাঁ আমি তো বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? মায়েরা অনাথ কাদের বলে? যাদের কেউ নেই। বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। ও মাসি শোনো,
ওটা অনাথ নয়, বলো অনার্স অনার্স। আরে হ্যাঁ রে বাবা, এক ফোঁটা মেঝের ফট 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 করছে। ভালো কথা বলতে গেলেও দোষ। আচ্ছা বল তো। ঠিক আছে শোনো মাসি, তোমাকে আমি আমার নামের অক্ষরগুলো বলছি, বলো। তুমি আগে শুনবে, তারপর ভালো করে বলবে। বেশ বলো। তাহলে শোনো, আমার নামের প্রথম অক্ষর তোমাকে আমি বলছি। প্রথম অক্ষর বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। 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 ও মাসি, কি হলো রে? এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন রে? যত বুড়া হচ্ছে তত ভীমরতি বাড়ছে। ওই ভীমরতি কি দেখলু রে? হ্যাঁ, তুই তো বললি বয় হর্ষই বি, আমি বললাম তাকে আমি আমার নামের অক্ষর বলছি বয় হর্ষই বি। সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবন। নদী পেরালেই বৃন্দাবন। এক ফোঁটা মাথা মেঝের মুখে নিয়ে তর্ক করা যাবে না, মুখে মুখ করা যাবে না, এমন কথা। তুমি যা করেছো করেছো, প্রথম অক্ষরটা দ্বিতীয় অক্ষরটা বলছি, আগে শুনবে, তারপর কিন্তু নামটা বলবে। বেশ, এবার আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে শোনো। হ্যাঁ বল। তারপরের অক্ষরটা হলো দন্তেশ্বই আকার সা। দন্ত সে আকার সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি। মাসি, এই বুড়িকে যে এই কমিটি দাদা ভাইরা কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই এত বড় কথা বলতে পারলি? এত এত ভক্তের সামনে কি করে বললি বুড়িকে কেন আনছে? মানে এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। ওই তুই তো বললি আমি যেন হারমোনিয়াম, বুড়ি তাই সারেগামা সুর ধরেছে। তুই তো বললি দন্ত সে আকার সা, আমি জানি তাহলে ওইটা সা রে গা মা পা। তোমাকে কালকে একটা হারমোনিয়াম কিনে দেবো, তুমি সারেগামা তাতে করবে। সেই ভালো, সকালবেলা রোজ প্র্যাকটিস করব। তাহলে শোনো, তৃতীয় নম্বর অক্ষরটা বলছি, আর কিন্তু আমি কোনো কথা শুনবো না। এবারের বেলা ক্ষমা করে দে। ঠিক আছে, ক্ষমা নয়, বলোটা ক্ষমা। ক্ষমা। আরে ওই হলো আর কি। ঠিক আছে, তারপরের অক্ষরটা বলছি। বলো বলো। লাস্ট অক্ষরটা হলো খয়াকার খা। খাইরুল ও তোর লম্বা মাথার কে, চিরল নদী হাসি দিয়ে পাগল কইলি।